হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের আয়োজনে রয়েছে খুবই সহজ এবং দারুণ সুস্বাদু একটা রেসিপি, ডিম দুধ বুন্দিয়া। সকাল কিংবা বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে খুব সহজ এবং মজাদার এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন। তাহলে ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখন এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার, সুজি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা অল্প অল্প করে দিয়ে এইভাবে করে মিশাতে হবে। এই যেটা এরকম হয়েছে। এখন এখানে 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। 1 লিটার দুধকে আমি জাল দিয়ে কিছুটা ঘন করে রেখেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ থেতলো করে, সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম। এখন এখানে 3/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আরও কিছুক্ষণ একটু জাল দিয়ে তারপরে ঘন করে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। তো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। যখন এরকম ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। এর সাথে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার কারণে এগুলোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন এইভাবে করে বুন্দিয়াগুলোকে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এগুলোকে দিতে হবে। দেওয়ার সাথে সাথে এগুলো এরকম ফুলে যাবে। এটাকে 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিতে হবে। এই বুন্দিয়াগুলো তৈরি করতে অনেক কম সময় লাগে। আরও কিছুটা দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে করে উপর থেকে একটা চামচ দিয়ে একটু চাপ দিতে হবে। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে হালকা গরম যে দুধের শিরা ছিল তার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এখানে 10 মিনিটের মতো রেখে দিতে হবে, তারপরে পরিবেশন করা যাবে। পরিবেশনের জন্য এগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, আপনারা একবারের জন্য হলেও বাসায় তৈরি করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।